মুনাফিকদের একটি কাজ ছিল, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে বিরোধিতা করত। আল্লাহর রাস্তায় জিহাদে তারা বিরোধিতা করত। যখনই জিহাদের বিষয়টা চলে আসতো, ওরা এটার বিরুদ্ধে চলে যেত। নিজেরা যেত না, অন্যদেরকেও বিরত রাখার জন্য তারা অপতৎপরতা চালাতো। ঘরে ঘরে যে এর কাছে যে, বাজারে যে, ওইখানে যে। আরে ভাই, কি এক অবস্থা! যখন তখন কি শুরু হইলো বুঝতে পারলাম না কিছু। মাত্র কয়দিন আগে একটা যুদ্ধ থেকে আসলাম, এরপরে আবার এখন যুদ্ধ থেকে আইসার কয় টাকা পাইছি, গনিমত পাইছি, এখন আবার দাও, যুদ্ধের জন্য দাও, আল্লাহ রাস্তার জন্য দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিহাদকে যখন ফরজ করেছেন, তখন এক শ্রেণীর মুনাফিকরা আল্লাহর রাস্তায় জিহাদের বিরুদ্ধে তারা তাদের কর্মকাণ্ড, কর্মতৎপরতা, অপতৎপরতা তারা চালিয়ে গিয়েছে। স্বয়ং এটি হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশাতেই। যখনই জিহাদের আয়াত নাজিল হলো, যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের প্রস্তুতি নিলেন, যখনই জিহাদের জন্য বের হয়ে যাচ্ছেন, প্রত্যেকবারই এই একই অবস্থা হয়েছে। কিছু লোকজন এটার বিরোধিতা করেছে, কিছু লোকজন এর থেকে বিরত থেকেছে, কিছু লোকজন মানুষকে এর থেকে দূরে সরাবার চেষ্টা করেছে। এবং আল্লাহ রাস্তায় জিহাদের ক্ষেত্রে যে তহবিলগুলো সংগ্রহ করা হতো, সেই তহবিল নিয়ে তারা কথাবার্তা বলতো, দিতে চাইতো না, দিতে নিষেধ করতো, অন্যদেরকে প্ররোচনা দিত, তোমরাও দিও না, যেও না, এই না সেই না। এবং বিভিন্ন অজুহাত দাঁড়া করাতো, আমার বউ অসুস্থ, আমার বাড়িতে সমস্যা, ফসলের সিজন, এই মাঠের ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে যদি এখন যাই। ঠিক আছে, আপনি যান, আমরা আসতেছি পিছনে পিছনে, আমরা এসে দেখবো, এই করবো সেই করবো। এক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নীতি দিয়েছেন। মনে রাখতে হবে, আহলে ইলমগণ জিহাদের কয়েকটা স্তর বর্ণনা করছেন, যা আমরা এর আগেও আলোচনা করেছি। জিহাদের স্তর বর্ণনা করেছেন কোরআন এবং সুন্নাহ থেকে। এরপরে আবার জিহাদের প্রকার বর্ণনা করেছেন। বিশেষ করে ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি খুব চমৎকার জিহাদের প্রকার আলোচনা করেছেন, যে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ, এরপরে হচ্ছে শয়তানের সাথে জিহাদ। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় পর্যায়ে আমিরের মাধ্যম দিয়ে জিহাদ না হচ্ছে, মনে করো এখন তোমরা এখানে আছো 300-400 ছাত্র নিয়ে, এখন এই দেশের তাগুতের বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করে দিলাম। আমি কি যুদ্ধের ঘোষণা করার সামর্থ্য রাখি? যুদ্ধ করে টিকে থাকার সামর্থ্য রাখি? ভূখণ্ডটা কোথায়? কোন এলাকার আমির আমি? কোন এলাকার খলিফা? আমার কি আছে? কয়জন মানুষ আমার সাথে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়েছে? কিছুই না, কিছু না। যতক্ষণ পর্যন্ত আমির না হচ্ছে, খলিফা না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সুসংহতভাবে, সুসংগঠিতভাবে আল্লাহ রাস্তায় জিহাদ না হচ্ছে, অস্ত্রের লড়াই যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত লড়াই চলতে থাকবে নফসের সাথে, শয়তানের সাথে। ততক্ষণ পর্যন্ত লড়াই চলতে থাকবে নফসের সাথে, শয়তানের সাথে, নিজের আশপাশের লোকজনদের সাথে। ততক্ষণ পর্যন্ত লড়াই চলতে থাকবে আল্লাহর দাসত্বের পথে, আল্লাহর আনুগত্যের পথে, আল্লাহর ইবাদতের পথে। লড়াই অব্যাহত হবে আল্লাহর দাসত্বের পথে, আনুগত্যের পথে, আল্লাহর ইবাদতের পথে, দাওয়াতের ময়দানে, দ্বীনের তাবলীগের ক্ষেত্রে একের পর এক চেষ্টা চালিয়ে যাওয়া, ধাপের পর ধাপ আগাতে থাকা, ধাপের পর ধাপ এগিয়ে যেতে থাকা, একের পর এক চলতে থাকা, পিছপা না হওয়া। এবং তোমরা যারা ছাত্ররা আছো, মনে রাখবা, পৃথিবী থেকে এমন একজন নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হন নাই, যারা প্রতিনিয়ত যাদেরকে মানুষজন, সেই সময়কার লোকজন কষ্ট না দিয়েছে। একজন নবী এবং রাসূলের হায়াত পাবা না, সিরাত পাবা না, যারা প্রতিনিয়ত মানুষদের থেকে কষ্টের সম্মুখীন না হতেন, প্রতিনিয়ত কষ্টের সম্মুখীন না হতেন। সেই কষ্টগুলো তাদেরকে তাদের কাছের মানুষগুলোও দিয়েছে, একদম কাছের। কখনো কখনো স্ত্রী দিয়েছে, সন্তান দিয়েছে, মা দিয়েছে, বাবা দিয়েছে, ভাই ব্রাদার দিয়েছে, গোষ্ঠীর লোকজন দিয়েছে, আপন লোকজন দিয়েছে, চাচা মামারা দিয়েছে, কষ্ট দিয়েছে। কষ্ট ছাড়া, কষ্ট পাওয়া ছাড়া নবী রাসূলগণ দুনিয়া থেকে বিদায় নেন নাই। খুব কষ্ট পেয়েছেন কাছের মানুষগুলো থেকে। দ্বিতীয়ত হচ্ছে, তাদেরকে মানসিকভাবে
সারাটা জীবন চাপের উপরে রেখেছিল পৃথিবী, সারা জীবন চাপের উপরে রেখেছে, সারা জীবন চাপের উপরে রাখতো মানসিকভাবে। এত চাপ মানসিকভাবে, এত চাপ প্রয়োগ করতো তাদের মন মানসিকতার উপরে, পারিপার্শ্বিকভাবে এত চাপ প্রয়োগ করতো। নবী রাসূলদের ক্ষেত্রে যেহেতু হয়েছে, তুমি যদি ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার স্বপ্ন দেখে থাকো, আল্লাহর রাস্তায় দাওয়াতের স্বপ্ন দেখে থাকো, মনে রেখো এটা তোমার আমার জন্য তাকদীরে নির্ধারিত বিষয়বস্তু, এটা আসবে, এটা হবে। এই অবস্থায় কি করতে হবে? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন ইন ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। এটা আসতেই থাকবে। মানসিক পেরেশানি, মানসিকভাবে কষ্ট দেওয়া, চতুর্দিক থেকে কষ্ট দেওয়া, প্রশাসনের লোকজন থাকলে তাদেরকে দিয়ে হুমকি দেওয়া, ধমকি দেওয়া, প্রশাসনের ভয় দেখানো, এটা করে দিব, ওইটা করে দিব, হ্যান করে দিব, ত্যান করে দিব, আমার এই লোক আছে, সেই লোক আছে, অমুকরে দিয়ে ফোন দেওয়া দিতেছি, তমুকরে দিয়ে এইগুলো বলতেই থাকে। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, চলতে থাকো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই শিখাচ্ছেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ। নবীকে আল্লাহ আদেশ করছেন, মুনাফিকরা আল্লাহর রাস্তায় কিতাল করতে গিয়ে তোমার বিরোধিতা করে, তোমার পিছু নেয়, তোমার থেকে সরে যায়, তোমার বিরুদ্ধে কথাবার্তা বলে, প্রোপাগান্ডা করে, তোমার সঙ্গ ছেড়ে দেয়। ওরা বলে ওরা যাবে না, ওরা বলে ওরা লড়াই করবে না, ওরা বলে ওরা আসবে না, ওরা বলে ওরা তহবিল দিবে না। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, একাই লড়াই করো, একাই লড়াই করো, একাই এগিয়ে যাও, একাই ময়দানে বের হয়ে যাও, দাওয়াতের ময়দানে একাই বের হয়ে যাও, কারো সহায়তা লাগবে না। ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, কারো সহায়তা লাগবে না। ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ তোমাদের কদমগুলোকে মজবুত করবেন। ওদের কাজ হচ্ছে ওরা তোমাকে এইভাবে করে বসিয়ে রাখার চেষ্টা করবে, তোমার সময় নষ্ট করার চেষ্টা করবে, তোমার সময়টা বরবাদ করার চেষ্টা করবে, তোমার কাজগুলোকে বন্ধ করার চেষ্টা করবে, তোমাকে হুমকি দিবে, ধমকি দিবে, এই করবে, সেই করবে। হাজার হুমকি ধমকি যাই আসুক না কেন, আল্লাহর সাহায্য থাকলে, উর্দুতে একটা কথা বলে খুব সুন্দর, अगर अल्लाह हमारे साथ है तो हम पूरे दुनिया को दिखा दूंगा, आजाद करके छोड़ूंगा। यदि अल्लाह हमारे साथ থাকেন, पूरा दुनिया आजाद করে ছাড়ব। अगर अल्लाह हमारे साथ नहीं तो कहां पे छुपाऊंगा मैं मुझको। यदि अल्लाह আমার সাথে না থাকেন তো আমি নিজেকে কোথায় নিয়ে লুকাবো, কোন গর্তে গিয়ে লুকাবো যদি আল্লাহ আমার সাথে না থাকেন। যদি আল্লাহ আমার সাথে না থাকেন তো আমি কোথায় গিয়ে আশ্রয় নিব, কার কাছে গিয়ে আশ্রয় নিব, কোথায় গিয়ে লুকাবো। একটু চিন্তা করো, আল্লাহ তোমার সাথে আছেন। যদি আল্লাহ তোমার সাথে থাকেন, যদি আল্লাহ তোমার সাথে থাকেন তো পুরো দুনিয়ার পরোয়া করার দরকার নেই, তুমি কোথায় যাবা তুমি এটা চিন্তাও করতে পারবে না। আর যদি আল্লাহ তোমার সাথে না থাকেন তো ইঁদুরের গর্তেও তোমার জায়গা হবে না, ইঁদুর তোমাকে ওখানে কামড়াবে। ইঁদুরের গর্তে গিয়েও জায়গা দিতে পারবে না, ইঁদুরের গর্তে গিয়েও তোমার আশ্রয় হবে না, কেউ তোমাকে জায়গা দিবে না। যদি আল্লাহ তোমার সাথে না থাকেন কেউ তোমাকে জায়গা দিবে না। কই জায়গা বাবা, কে তোমাকে জায়গা দেবে, কে আশ্রয় দিবে? কেউ না, কেউ আশ্রয় দিবে না, কেউ তোমাকে জায়গা দিবে না। আল্লাহর সাহায্য সাথে নিয়ে চলার চেষ্টা করো, আল্লাহ সাহায্যের সাথে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আপনি একাই আল্লাহর রাস্তায় লড়াই করেন, কাতাল করেন। যদি কেউ আপনার সাথে না আসে, লা তুকাল্লাফু ইল্লা নাফসা, লা তুকাল্লাফু ইল্লা নাফসা, কারো দায় দায়িত্ব নেওয়ার দরকার নাই, কাউকে কিছু বলার দরকার নাই, কারো পিছনে পড়া থাকার দরকার নাই। ভাই আসেন না, একটু মাদ্রাসা চালাই, ভাই দেন না, ভাই দেন না, ভাই করেন না, ভাই চলেন না, ভাই যাই না, ভাই হেন না, ভাই তেন না, ভাই এই না, ভাই ওই না, ভাই সেই না, ভাই হ্যাঁ, দরকার নাই তো, দরকার নাই। কেউ যদি না থাকে তো একলা চল,
একলা চলো, আল্লাহর আদেশ, আমরা একাই চলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়াহারিদিল মুমিনিন, একা চলতে থাকবো আর সবাইকে বলতে থাকবো আসো আমাদের সাথে, চলো আমাদের সাথে আল্লাহর রাস্তায়। মুমিনিনদেরকে, কাদেরকে? ওয়াহারিদিল মুমিনিন, এই নবী আপনি মুমিনিনদেরকে উৎসাহিত করেন, মুমিনিনদেরকে উৎসাহিত করেন, তাদেরকে প্রলুব্ধ করেন, তাদেরকে অনুপ্রাণিত করেন, তারাও যেন আপনার সাথে আসে, তারাও যেন আপনার সাথে আসে। কেউ নাই তো একা চলে, একা চলতে চলতে মুমিনিনদেরকে আপনি বলেন, কাফেরদেরকে না, মুনাফিকদেরকে না, কুফফারদেরকে না, ওই বিজাতীয় মতাদর্শে যারা প্রতিষ্ঠিত হয়ে আছে ওদেরকে না, বিজাতীয় আন্দোলন করে রাজনীতি করে ওদেরকে না, হারামের সাথে জীবন যাপন করছে ওদেরকে না। ওয়াহারিদিল মুমিনিন, কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারিদিল মুমিনিনা আলাল কিতাল, হারিদিল মুমিনিনা আলাল কিতাল। এই নবী আপনি মুমিনিনদেরকে কিতালের উপরে অনুপ্রাণিত করেন, উৎসাহিত করেন, তাদেরকে আহ্বান করেন, তাদেরকে অনুপ্রাণিত করেন, তাদেরকে উৎসাহ দেন। মুমিনিনদেরকে, যে বেটা বিজাতীয় মতাদর্শে বিশ্বাসী, যে বেটা সারা জীবন সমাজতন্ত্রে আন্দোলন করে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে, যে বেটা ক্ষমতায় গিয়ে এরপরে ওই আজে বাজে যত শিরকি কুফরি কর্মকাণ্ড আছে সব কিছু যে বেটা করে, মুসলিমদের রক্ত চুষে যে বেটা খায়, এই করে ওই করে সেই করে, তাকে দিয়ে আমি দিনের কি খেদমত দিব বলেন? কি খেদমত দিব? হাজার হাজার গরিব কৃষকের রক্ত চুষে এনে এতিমখানায় পয়সা দেয়, ওর পয়সার উপরে আল্লাহর লানত। হাজার হাজার গরিব কৃষকের রক্ত চুষে ওদের উপরে জুলম অত্যাচারের বোঝা চাপিয়ে দিয়ে ওদের রক্ত চুষে আনা আনা করে টাকা বের করে হাজার কোটি টাকার মালিক হয়ে ওইখান থেকে বছরে 5 কোটি টাকা এতিমখানায় খরচ করে। আহা, আর ওই হুজুর ওইখান থেকে আবার তারে পরামর্শ দেয়, এই দেয় দেয় দেয়, আরে দেন 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 দেন, মাদ্রাসায় দেন, আল্লাহর কাছে আপনি কিছু নেওয়ার চেষ্টা করেন। লানাতের পয়সা ভাইয়া, লানাতের পয়সা, লানাতের পয়সা। কওমি মাদ্রাসা কওমের উপরে চাপিয়ে দাও, কম তোমাকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের মাদ্রাসা কি মাদ্রাসা? আলিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? কওমি মাদ্রাসা। কওম মানে কি? জাতি। জাতি বলতে মুসলিম জাতি, মুসলিম উম্মাহ। উম্মাতের মাদ্রাসা উম্মাতের ঘাড়ের উপরে চাপিয়ে দাও, উম্মাতে এগিয়ে নিয়ে যাবে। ডিম বিক্রি করে টাকা দিবে, মাছ বিক্রি করে টাকা দিবে, ধুন্দুল বিক্রি করে টাকা দিবে, লাউ বিক্রি করে টাকা দিবে, গাছের পেঁপে এনে দিয়ে যাবে, ক্ষেতের চাল দিয়ে যাবে, ক্ষেতের ধান দিয়ে যাবে। কওমের সম্পদ কওমের ঘাড়ের উপরে চাপিয়ে দাও, কওম এটাকে এগিয়ে নিয়ে যাবে। বাতিল মতাদর্শের মানুষের থেকে টাকা এনে মাদ্রাসা চালাবে, ও দিয়ে দিনের উপকার হবে না, দিন ক্ষতিগ্রস্ত হবে। কওমি মাদ্রাসা, এর দিন এটাই, কওমের মাদ্রাসা। কওম বলতে মুসলিম উম্মার মাদ্রাসা। উম্মাতে ইসলাম তার মাদ্রাসা চালাবে, উম্মাতে ইসলাম তার দাওয়াতি কাজ চালাবে। যাদের আকীদা সহিহ হয়েছে, যাদের আমল সহিহ হয়েছে, যাদের মানহাজ সহিহ হয়েছে, যারা খাঁটি মানহাজের উপরে চলছে, এই কৃষকরা চালাবে এই মাদ্রাসাকে। এই গরিব খেত মজুরে, দিন মজুররা চালাবে। কওমের সম্পদ কওম চালাবে। কওমের সম্পদ কখনো বিজাতিদের হাতে ছেড়ে দেওয়া যাবে না, ধর্মনিরপেক্ষ মতবাদীদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। কওমের এই সম্পদকে কখনো জাতীয়তাবাদীদের হাতে ছেড়ে দেওয়া যাবে না, কোনোদিন ছেড়ে দেওয়া যাবে না। বিজাতীয় মতাদর্শের মানুষগুলো, যারা বিজাতীয় মতাদর্শের আন্দোলন করে, সংগ্রাম করে, ওই পথে যারা পরিচালিত হয়, ওইটার উপরে যারা নিজের জীবনটাকে চালায়, সাজায়, গোছায়, এদের হাতে উম্মাদকে ছেড়ে দেওয়া যাবে। উম্মাতের এই কোমলমতি শিশুদেরকে তাদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। উম্মাতের এই মাসুম মাসুম বাচ্চাগুলোকে তাদের হাতে ছেড়ে দেওয়া যাবে না, বিলকুল না। উম্মাতের দ্বীনের শিক্ষা, উম্মাতের দ্বীনের তারবিয়াত কখনোই বিজাতীয় মতাদর্শের মানুষের হাতে ছেড়ে দেওয়া যাবে না, কখনোই না। কওম কওমের সিদ্ধান্ত নেবে, কওম কি করবে এটা কওমের বিষয়। কওম তার সন্তানদেরকে না খাইয়ে পড়াবে, না খাইয়ে পড়াবে, মুরগি খাইয়ে পড়াবে, না মুরগির ডিম খাইয়ে পড়াবে, না আলু ভর্তা দিয়ে পড়াবে, না মরিচ ভর্তা দিয়ে পড়াবে, না শুধু পানি খাইয়ে পড়াবে, এটা কওম চিন্তা করবে। এটা কওমের বিষয়, কওম করবে, কওম করবে। এগুলো দ্বীনের বিষয়, এগুলো দ্বীনের বিষয়।
আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী হারিযিল মুমিনিনা আলাল কিতাল ফাকাতিল ফি সাবিলিল্লাহ। এই নবী তুমি আল্লাহর রাস্তায় লড়াই করো, আল্লাহর রাস্তায় তুমি যুদ্ধ করো, কতল করো, কিতাল করো আল্লাহর রাস্তায়। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, তুমি অন্য কারো দায়িত্ব নিতে যাও না, তুমি নিজের দায়িত্ব নিয়ে তুমি বের হয়ে যাও আল্লাহর রাস্তায়। কে তোমার সাথে আছে আর নেই দাওয়াতের এই জীবনে এটা তোমার বিষয় না, তুমি তোমার কাজ করতে থাকো, তুমি তোমাকে নিয়ে এগিয়ে নিয়ে যাও, তোমারটা নিয়ে তুমি এগিয়ে যাও। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হারিযিল মুমিনিন, আর মুমিনিনদেরকে উৎসাহিত করতে থাকো, কওমের লোকজনদেরকে, নিজের সম্প্রদায়কে উৎসাহিত করতে থাকো। ভাই আসো দিন শেখো, দিনের উপরে চলো, চলো দাওয়াতি কাজ করো। বসে কেন থাকছো? হায়াত কেন নষ্ট করছো? জীবনটাকে কেন বরবাদ করছো? দুনিয়ার পরিবেশ দেখছো না? তোমার একটু মায়া লাগে না? দুনিয়ার এই ক্ষতিকর অবস্থা দেখছো না? তোমার কি মনে চায় না যে দুনিয়াতে একটা পরিবর্তন নিয়ে আসি? তোমার কি ইচ্ছে করে না দুনিয়ার পরিবেশটাকে পাল্টে দেই, বদলে দেই? তোমার কি এটা ইচ্ছা করে না যে মানুষগুলোকে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যায়, আল্লাহর আনুগত্যের দিকে নিয়ে যায়? এই পথ হারা পথ ভোলা মানুষগুলোকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেয়, সম্পর্ক করে দেয় আল্লাহর সাথে। এটা ইচ্ছে করে না? করো, কওমকে এটা বলো। হারিযিল মুমিনিন, হারিযিল মুমিনিন আসাল্লাহু আইয়াকুফা বাসাল্লাযীনা কাফারু। কি চমৎকার কথা! আসাল্লাহ আইয়াকুফা বাসাল্লাযীনা কাফারু, কাফেরদের ষড়যন্ত্র থেকে ওদেরকে আল্লাহ নিবৃত করে দিবেন, ওদের আক্রমণ থেকে আল্লাহ ওদেরকে নিবৃত করে দেবেন। ওরা উঠে দাঁড়াতে পারবে না, কুফাররা মুমিনদের বিরুদ্ধে আর উঠে দাঁড়াতে পারবে না, শক্তি হারিয়ে ফেলবে, সামর্থ্য হারিয়ে ফেলবে। তুমি দেখো এক এক করে আল্লাহ তাবারক ওয়া তাআলা মক্কার মুশরিকদেরকে কিভাবে দমিয়ে দিচ্ছেন। বদরে ওরা এসেছিল খুব হুম্বি তুম্বি নিয়ে, আল্লাহ দমিয়ে দিলেন। ওহুদে আসলো প্রতিশোধ পরায়ণ হয়ে, বাহ্যিকতায় দেখা যাচ্ছে ওরা বিজয় লাভ করেছে, বাস্তবতা হচ্ছে ওরা কোনো বিজয় লাভ করে নাই, ওরা একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে ওরা চলে গিয়েছে। যদি ওরা বিজয়ী হতো ওহুদের ময়দানে তাহলে ওরা মদিনা ছেড়ে চলে যেত না। পরাজিতরা সবসময় পালিয়ে যায়। মক্কার মুশরিকরা ওহুদের ময়দান থেকে পালিয়ে চলে গিয়েছিল, ওরা পালিয়ে চলে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ধাওয়া করো এদেরকে, যাও। বেশ কয়েকজন 50 জনের সাহাবী একটা গ্রুপ নিয়ে তারা ধাওয়া করতে থাকলেন। মক্কার মুশরিকরা মদিনা ছেড়ে পালিয়ে চলে গেল। বিজয়ী হলে আবার পালায় কেন? বিজয় জাতিকে কেউ কোনদিন ধাওয়া করে সরাতে পারে না। আবার কমলো, যেতে যেতে একটা পর্যায়ে দেখো হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গেলেন। ওরা উঠে দাঁড়াতে পারলো না যে ঠিক আছে এত কাছে চলে আসছে, চল যাই আক্রমণ করে দেই। আসাল্লাহু আইয়াকুফা বাসাল্লাযীনা কাফারু, কাফেরদের ক্ষতি থেকে ওদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিবৃত করবেন। ওরা মনোবল হারিয়ে ফেলবে, ওরা শেষ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এই যেতে যেতে একটা পর্যায়ে দেখো মক্কা বিজয় হলো। মক্কার মুশরিকরা ঘর থেকে পর্যন্ত বেরোতে পারেনি, জানালা দরজা সব বন্ধ করে দিয়ে বসেছিল। একাই চলতে থাকো আল্লাহর পথে, কেউ তোমাকে সঙ্গ দিক আর না দিক, অন্যদেরকে অনুপ্রাণিত করতে থাকো। বিজাতীয়রা একটা পর্যায়ে শক্তি সামর্থ্য সব হারিয়ে ফেলবে, আল্লাহ ওদের আক্রমণ থেকে তোমাদেরকে বাঁচাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের আক্রমণ থেকে তোমাদেরকে বাঁচাবেন, আল্লাহ বাঁচাবেন ওদের আক্রমণ থেকে। ওরা আক্রমণ করার মনোবল হারিয়ে ফেলবে, শক্তি সামর্থ্য সব হারিয়ে ফেলবে। আল্লাহু আশাদ্দু বাসান ওয়া আশাদ্দু তানকিলা, আল্লাহু আশাদ্দু বাসান। ওরা আর কি ক্ষতি করবে? তার চাইতে বেশি ক্ষতি করার শক্তি সামর্থ্য কার আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। পরাস্ত করার মতো, ওদেরকে নিবৃত করার মতো, ওদের সব কিছুকে লন্ড ভন্ড করে দেওয়ার মতো সবচাইতে বড় শক্তিশালী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। ভালো কাজে উদ্বুদ্ধ করা, অন্যদেরকে সুপারিশ করা, অন্যদেরকে সুপারিশ করা, ভালো কাজে উদ্বুদ্ধ করো। মান ইয়াশফা শাফাআতান হাসানা, তোমার এলাকার কোন একজন লোকের 4-5টা বাচ্চা আছে, এই 4-5টা বাচ্চার মধ্যে একটা ছেলে তোমার সাথে মাদ্রাসায় আসতে চায়, দিন শিখতে চায়, কিন্তু কোথাও কোনো প্রতিবন্ধকতা আছে। ওর মা দিতে চায়, ওর বাপ দিতে চায়। এখন গিয়ে দেখো কাকে সুপারিশ ধরলে পরে ওর বাপ রাজি হয়। ওর চাচাকে, তো চাচার কাছে গিয়ে সুপারিশ করো, ভাই আপনি একটু বইলা দেন না, বেটা যেন আর পোলাটা একটু দেয়, উনি যেন ওনার ছেলেটাকে ভালো কাজে।
একজন আসতে চাচ্ছে দিনের পথে, একজন আসতে চাচ্ছে কল্যাণের পথে। কোথায় প্রতিবন্ধকতা আছে? যেখানে প্রতিবন্ধকতা আছে তার কাছে গিয়ে অন্যদেরকে দিয়ে সুপারিশ করাও, দিনের ব্যাপারে সুপারিশ করাও। ভাই আপনি একটু বলে দিলেই হয়ে যায়, ভাই আপনি একটু করে দিলেই হয়ে যায়, আপনি এই ব্যাপারে একটু মুখ খুললেই হয়ে যায়, আপনি যদি একটু করতে পারেন তাহলে হবে, তাহলে খুব ভালো হয়। শাফাত। দুনিয়ার মানুষ দুই রকম শাফাত করে, একটা হচ্ছে খারাপ কাজে শাফাত করে, একটা হচ্ছে ভালো কাজে শাফাত করে। বিয়ে শাদীর ক্ষেত্রে বা কি ধরনের শাফাত! বিয়ে শাদীর ক্ষেত্রে কোন একটা মেয়েকে পছন্দ হয়েছে, মেয়েটা এখন দিনদার পাত্র খুঁজে, ছেলেটা এখন এই মেয়ের খুব পছন্দ করে, মেয়ে জানিয়ে দিছে দিনদার না হলে করবো না। এখন গিয়ে এ আর এক হুজুরে ধরছে, হুজুর আপনি যদি একটু কয়ে দেন তাহলে আমি এটা বিয়ে করতাম, এই করতাম, সেই করতাম, হ্যান তেন। হুজুর গিয়ে এখন 2-4টা টাকা খাইছে, পান জর্দা কিছু খাওয়াইছে, হুজুর গিয়ে এখন তারা বলছে আরে মারে আমি দেখছি ছেলেটা এই করে, দেখছি ছেলেটা ওই করে, হ্যান করে, তেন করে, বুঝায় সুঝায় বিয়ে দিয়ে দিল। পরে দেখা গেল এক ওয়াক্ত সালাত পড়ে, একবারে না। কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো একটা বিয়ের ব্যাপারে। একটা ছেলের মা আমাকে বলছে যে আপনি আমার ছেলেটার বিয়েটা পড়াবেন, এই করবেন, সেই করবেন। ঠিক আছে, আপনার ছেলেকে তো আমি চিনি, মেয়েটা কোথায় কাটবে, মেয়েটা খুব দিনদার, হ্যান ত্যান, খুব বলে ফেললো। তো মেয়েটা কি জানে আপনার ছেলেটা ঠিক মতো দিন মানে না, এই মানে না, সেই মানে না। একটা বার যে এই বিষয়ের বিয়ের ব্যাপারে আমাকে একরকম শাফাআত করার জন্য অনুপ্রাণিত করা হলো এবং কিছু হাদিয়া তোফা দেওয়ার কথা বললো। এই দিব যে ভাই 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 আপনি একটু বলে দেন, হ্যান দেন, বিয়েটা ভাইয়া যেতেছে, এই বিয়েটা খুব দরকার, এই মেয়েটা হলে আমার ছেলেটার জীবন পাল্টায় যাবে, আমার ছেলেটা একদম পুরাপুরি দিন মানবে, এই মেয়েটা যদি আমার ঘরে আসে। আল্লাহর বান্দা আমি কেমনে করে বলি নামাজি পর্দানসীন দিনদার একটা মেয়েকে একটা বাতিল একটা ছেলের কাছে বিয়ে দিতে আমি কিভাবে করে বলি? ভাই আপনি যদি এটা না বলেন তাহলে তো আমার বিশাল ক্ষতি হবে। আমি যদি এটা বলি তো আমার বিশাল ক্ষতি হবে। তাহলে আপনারা ক্ষতি কি? আপনার কি এরকম নাকি সেরকম? আপনি তো ঠিক আছে। আমি যখন এভাবে করে নিষেধ করে দিলাম, ব্যাস আমার সাথে যোগাযোগ দিয়েছিল। অন্যদের বলছে এত কঠিন মানুষ, এত ঠেডা মানুষ, এরকম ঠেডামি কি ইসলাম বলে? আল্লাহর নবী কি এরকম ঠেডা ছিল? আজীব কথা। বলতে পারবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন বেনামাজির ব্যাপারে বিয়ে শাদীর সুপারিশ করেছেন? সুবহানাল্লাহ। না না, মানুষ সুপারিশ করে ভালো কাজে এবং মন্দ কাজে। দেখো যত ধরনের 2 নম্বর কাজ আছে, একজন আরেকজন সুপারিশ করতেছে। মন্ত্রীর একটা সিগনেচার আনার জন্য এমপি সাহেবকে সুপারিশ করছে, এমপি সাহেবের 10 লাখ টাকার একটা বান্ডিল দিয়ে এসছে, এমপি সাহেব তারপরে সুপারিশ করেছে, মন্ত্রী থেকে ওই কাজটা হাসিল হয়ে গেছে। আকাম কুকাম যা আছে সব। দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, মুসলিমিনদের ক্ষেত্রে, ইসলাম এবং মুসলিমিনদের চমৎকার এক জীবনের ক্ষেত্রে সুপারিশ করি হও, সুপারিশ করো। দ্বীনের ক্ষেত্রে একজন আরেকজনকে সুপারিশ করো, একজন আরেকজনকে সুপারিশ করো। ভাই আপনি একটু যদি এটা বলে দেন তাহলে এটা তো হয়ে যেত, ওইটা যদি বলে দেন তাহলে তো ওইটা হয়ে যেত, আপনি যদি ওই কাজটা একটু অমুকে দিয়ে করায় দিতেন তাহলে তো দিনই এই কাজটা, এই উপকারটা হয়ে যেত, এই কাজটা তো ছেড়ে যেত, তাহলে তো মাদ্রাসার এই উপকার হতো, মসজিদের এই উপকার হতো, আমাদের দাওয়াতের এই উপকার হতো। করো করো। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নসীবুম মিনহা। কেউ যদি ভালো কাজের শাফাআত করে, সুপারিশ করে, তাহলে তার জন্য একটা প্রতিদান থাকবে, ইয়াকুল লাহু নসীবুম মিনহা। ওটার পূর্ণ বদলা আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকেও দান করবেন। অতএব আমরা যারা এখানে দার্সে আছি, আমাদের দ্বীনি কাজের ক্ষেত্রে, মাদ্রাসার ক্ষেত্রে, আমাদের মসজিদের ক্ষেত্রে, মাদ্রাসার এই যে সার্বিক যে অবস্থাগুলো আছে, যা যা আমাদের দরকার আছে, এটার জন্য একজন আরেকজনকে সুপারিশ করো, একজন আরেকজনকে বলো ভাইয়া মাদ্রাসার একটু দেখে দাও না, ওইটা একটু দেখে দাও না, ওইটা একটু করে দাও না, তোমার সামর্থ্যে যদি এটা আছে এটা একটু চালিয়ে দাও না, মাদ্রাসায় খরচটা একটু তোমার কাঁধে উঠিয়ে নাও না, অমুকে দিয়ে একটু করায় দাও না। করো করো, এ করা উচিত, এ করা উচিত। এর বিপরীতে কারা? ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যা। এই যে শাফাআত সাইয়্যা কারা করে? মুনাফিকরা। নিজের আল্লাহর রাস্তায় জিহাদে যেত না, অন্যদেরকেও শাফাআত করতো, এরাও যাতে করে না যায়। বউকে গিয়ে বলতো তোমার জামাইরে ঠেকাও, তোমার জামাইরে ঠেকাও। পোলাপানকে গিয়ে বলতো তোর বাপরে ঠেকা, তোর বাপরে যাই দিস না, এই করিস না, সেই করিস না। একে দিয়ে ওকে বলাতো, ওকে দিয়ে ওকে বলাতো, যাতে করে ইসলাম এবং মুসলিমিনদের কোনো কল্যাণে সে উপস্থিত না হয়, কোনো কল্যাণকামী কাজ যাতে করে সে না করে। এই মুনাফিকদের আলামত। মুনাফিকরা এই কাজটা করে, এটা তারা করেছে, মুনাফিকরা।
যুগের পর যুগ এই কাজটা করে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগেও করেছে, সাহাবীদের যুগেও করেছে, এবং অদ্যাবধি এটা মুনাফিকদের এই সিফাত এটা চলতেই থাকবে। ইসলাম এবং মুসলিমিনদের বিরুদ্ধে ওরা অন্যদের শাফাত নেয়, অন্যদেরকে প্ররোচনা করে। সালাফি দাওয়াত যেটা পৃথিবীতে প্রচার বর্তমান সময়ে এখনো পর্যন্ত পৃথিবীতে যেটা ব্যাপক আকারে চলছে, এই দাওয়াতের সবচাইতে বড় ক্ষতিগুলোর মধ্যে একটা ক্ষতি হচ্ছে দায়ীদের পিছনে প্রশাসনকে লিপ্ত করে দেওয়া, প্রশাসনকে লাগিয়ে দেওয়া। ও কোনোভাবে দায়ীদের দাওয়াত বন্ধ করতে পারছে না, তখন ও প্রশাসনের কারোর সাথে যোগাযোগ আছে গিয়ে বলবে। ওনাদের প্রতি একটু নজরদারি করেন, আমি বলতেছি না ওনা খারাপ, তবে আপনি একটু নজরদারি করেন, কিছু না কিছু মিলা যাবে। আমি বলছি না উনি জঙ্গি এই সেই, তবে একটু নজরদারিতে রাখেন, একটুখানি খেয়াল করেন। আমি বলছি না যে ওইখানে জঙ্গিদের ট্রেনিং মেনিং হয়, তবে কারা কারা যেন রাতের বেলায় আসে, রাতের বেলায় এসে থাকে, কে কে যেন সব আসে, এই হয় ওই হয় সেই হয় হ্যান ত্যান। দেখি সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো অপকর্মের, পাপের, গুনাহের ক্ষেত্রে মানুষকে সুপারিশ করে, এটা গুনাহ না? দ্বীনি কাজের বিরুদ্ধে মানুষকে সুপারিশ করা, দাওয়াতি কাজের বিরুদ্ধে মানুষকে সুপারিশ করা, দ্বীনি দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য সুপারিশ করা, আবার মানুষকে বলবে যে না আমি আসলে এরকম করি না, এরকম না, আমি তো দ্বীনের পক্ষেই, তবে যাতে করে দেশটা একটু ভালো থাকে, সমাজটা একটু ভালো থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মুনাফিকদের কাজ ছিল, ওরা এই কাজগুলো করেই বেড়াতো, একের পর এক ওরা এই কাজগুলো করে বেড়াতো। একদিকে প্রোপাগান্ডা চালাতো, অন্যদিকে আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে দূরে থাকতো, অন্যদেরকে নিরুৎসাহিত করতো। আর একদিকে হচ্ছে মানুষকে পাপের দিকে তারা উদ্বুদ্ধ করতো, পাপের দিকে মানুষকে শাফাআত করতো। সরাসরি কাউকে নিষেধ করতে পারতেছে না, ওর বন্ধুকে দিয়ে বলাবে। আমাকে সরাসরি কিছু বলতে পারবে না, ওকে দিয়ে বলাবে তুমি একটু বইলা দাও, ওকে দিয়ে বলাবে তুমি একটু বইলা দাও। জি, এটাই করবে, তুমি একটু বইলা দাও, আপনি একটু বইলা দেন, আপনি একটু বইলা দেন। এটা যখন যাকে দিয়ে পারবে তাকে দিয়ে করাবে, তাকে দিয়ে করাবে। বিশেষ করে চেষ্টা করবে প্রশাসনিক ক্ষমতা যারা আছে, যেমন মুনাফিকরা রোমের সাথে যোগাযোগ করেছিল, পারস্যের সাথে যোগাযোগ করেছিল, মক্কার মুশরিকদের সাথে যোগাযোগ করেছিল। মক্কার মুশরিকদেরকে বলাবার জন্য তারা অন্যদের সহায়তা নিয়েছিল, অন্যদের সহায়তা নিয়েছিল। রোমের সম্রাটকে, পারস্য সম্রাটকে, ওদেরকে বলাবার জন্য মক্কার মুশরিকদের সহায়তা নিয়েছে। ওদের সাথে ওদের আগে যোগাযোগ ছিল, ওদেরকে গিয়ে বলছে আপনারা একটু ওনাদেরকে বলে দেন না, ওনারা যাতে আমাদের সাথে এই বিষয়ে সহায়তা করে, সাহায্য করে, সহযোগিতা করে। সুবহানাল্লাহ। একে দিয়ে ওকে দিয়ে তাকে দিয়ে এসে বন্ধ করে দাও ইসলাম এবং মুসলিমদের অগ্রযাত্রা, দাওয়াত অগ্রযাত্রাকে বন্ধ করে দাও। ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান কুল্লাহু কিফলুন মিনহা, এটারও বোঝা তাদেরকে নিতে হবে, এটারও বোঝা তাদেরকে বহন করতে হবে। ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। মুকিতা শব্দের তিন রকম অর্থ পাওয়া যায়। একটা হচ্ছে শক্তিশালী, শক্তিশালী, সব ক্ষেত্রে শক্তি সামর্থ্য যিনি রাখেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সর্বক্ষেত্রে যিনি শক্তি রাখেন। কোন কাজে আল্লাহ শক্তি রাখেন না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বক্ষেত্রে তিনি শক্তিশালী, তিনি সব ক্ষেত্রে শক্তি সামর্থ্য রাখেন। সকল ক্ষেত্রে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে তিনি ক্ষমতাবান। এমন আশ্রয় দেন যা পৃথিবীর আর কেউ দিতে পারে না, এমন আশ্রয় দেন যে এই অবস্থায় তার কেউ কোনো ক্ষতি করতে পারে না। শক্তিশালী, সামর্থ্যবান, কুদরতওয়ালা। দ্বিতীয় অর্থ হচ্ছে যে তিনি পরিচালনাকারী, লালন পালনকারী, পরিচালনাকারী। সবচাইতে বড় পরিচালনাকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সব কিছু পরিচালনা করেন, তিনি আমাদের অন্তরকে পর্যন্ত পরিচালনা করতে পারেন, অন্তরকে পর্যন্ত পরিচালনা করতে পারেন। পরিচালনাকারী, প্রতিপালনকারী, লালন পালনকারী। তৃতীয় অর্থ হচ্ছে যে তিনি হচ্ছেন রিজিক দাতা, রিজিক দাতা তৃতীয় অর্থ। ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব কিছুর উপরে প্রবল ক্ষমতাবান। তিনি একমাত্র আশ্রয়দাতা, তিনি একমাত্র সাহায্যকারী, তিনি একমাত্র রিজিক দাতা, তিনি একমাত্র সব কিছুর উপরে প্রবল ক্ষমতা রাখেন, প্রবল ক্ষমতা রাখেন।
এজন্য ভালো কাজে উৎসাহিত করা, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা, খারাপ কাজের দিকে মানুষকে উৎসাহিত না করা, কোনো ধরনের কোনো শাফাত না করা। এবং ভালো কাজের শাফাত কখনো কখনো এরকমটা হয়ে যায় যে এই শাফাতটা মানুষ নাও নিতে পারে, শাফাত করেছে, সুপারিশ করেছে, কিন্তু এই সুপারিশটা মানুষের পছন্দ নাও হতে পারে। সেটা কেমন? মুবাহ একটা ক্ষেত্র। আয়েশা রাদিয়াল্লাহু আনহার একজন বাদী ছিল, বারিরা রাদিয়াল্লাহু আনহা। তিনি তার এই জীবনে আরেকজন দাসের সাথে তার সংসার ছিল, আরেকজন দাস, তার সাথে তার সংসার ছিল। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে আজাদ করে দিলেন, যাও তুমি আজাদ, আজকে থেকে তুমি স্বাধীন। যেই তিনি স্বাধীন হয়ে গেলেন, তিনি এখন তার জামাইয়ের সাথে আর ঘর করবেন না। কেন? আমি একজন আজাদ মহিলা, তুমি একজন গোলাম, তোমার সাথে আমি সংসার করবো না, আমার এখন ভালো লাগতেছে না, তোমার সাথে আমি সংসার করতে চাই না। কিন্তু তার স্বামী সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি তাকে খুব ভালোবাসতেন, খুব পছন্দ করতেন, তিনি তাকে ছাড়বেন না। ইনি ছাড়বেন না, পুরুষ লোকটা ছাড়বে না, আর উনি তার সংসার করবে না। তার আত্মমর্যাদায় লাগতেছে, আমি এতদিন দাসী ছিলাম, ঠিক আছে, আমি দাসী, তুমি দাস, ঠিক আছে, দুজনের কুফু মিলে গিয়েছে। এখন আমি একজন স্বাধীন নারী, আমি কেন তোমার মতো একজন গোলামের সাথে সংসার করব? দরকারটা কি? আমি এখন তোমার থেকে মুক্তি চাই, তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি তোমার সাথে সংসার করব না, আমি অন্য জায়গায় সংসার করবো, স্বাধীনভাবে আমি জীবনযাপন করবো। এখন এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়তে চাই না, আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়তে চাই না, ওকে ছাড়া। হ্যাঁ, আর আমাদের দেশের এই ভাষাগুলো তো সাহাবীদের সাথে বলা যাবে না, তাই বললাম না, ওরে ছাড়া আমি বাঁচুম না, মরলে ওরে লয়ে মরুম, বাঁচলে ওরে লয়ে বাঁচুম, হ্যাঁ, এই সেই হ্যান ত্যান, নাইলে গলায় দড়ি দেবো। এগুলো তো সাহাবীদের না, এগুলো হচ্ছে তোদের। কেমন? তো তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওকে খুব ভালোবাসি, আমি ওর সাথে সংসার করতে চাই, আমি চাই ওর সাথে আমার সংসারটা টিকে থাকুক। তো ভালো, মনের সাথে মন মিলিয়ে দেওয়া মসজিদ করার চাইতে উত্তম নাকি? কে বলেছেন? জনৈক কবি। হ্যাঁ, মানুষের মন ভাঙা মসজিদ ভাঙার চাইতে ক্ষতি, আর মনের সাথে মন জুড়ায় দেওয়া মসজিদ তৈরি করার চাইতেও বেশি সওয়াব। কে বলেছেন? জনৈক প্রেমিক কবি, জনৈক প্রেমিক কবি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। না, এরকমটা না। তবে মুমিনিনদের হৃদয় কষ্ট দিতে হয় না, মুমিনিনদের হৃদয় কষ্ট দিতে হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এসে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আহারে বেচারা, এইভাবে করে যদি শেষ হয়ে যায়, খুব কান্নাকাটি করতেছে, একে ছাড়া চলবে না, এই না সেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা খুব দয়ালু ছিল। তিনি তার কথা শুনলেন, শুনে বারিরা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, ডেকে বললেন যে, বারিরা, একটু সংসারটা করো না একটু সংসারটা। আমাদের কাছে মাঝে মাঝে এই খোলা তালাকের মাসালা চলে আসে, বিভিন্ন দিনী বোনরা, ভাই এর সাথে আর সংসার করবো না, ওর সাথে আর হয় না, ওর সাথে আর টিকতেছে না। তখন নসিহত করি, ভাই করেন না একটু, কয়দিন বাবা আসবেন, আর বেটা বুড়া হয়ে গেছে, চান্দিমান্দি সব ছুলে গেছে, দাড়িতে সব লাল হয়ে গেছে, এই বয়সে এসে আপনি এগুলা করেন? তোর ভাই অনেক কষ্ট সহ্য করছি, আর পারবো না ভাই, আপনি আর বললেন না তো। না ভাই, একটু বুঝে সুঝায় বলি, যদি টিকে যায়, যদি লেগে যায়। আলহামদুলিল্লাহ, এরকম করতে করতে অনেকেরটাই লেগে গেছে, অনেকেরটাই জুড়ে আছে, আবার অনেকেরটা ছুটেও গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, ডেকে বললেন যে, বারিরা, দেখো না কি করা যায়, সংসারটা চালিয়ে নাও না, একটু চালিয়ে নিলে দেখো না, উপকার হবে এই সেই। বারিরা রাদিয়াল্লাহু আনহা খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন, খুব জ্ঞানী মহিলা ছিলেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি ওয়াহি, আল্লাহর আদেশ, না এটা আপনার ব্যক্তিগত অভিমত? এটা কি শরিয়াত না আপনার ব্যক্তিগত অভিমত? এটা কি শরিয়া না আপনার ব্যক্তিগত অভিমত? শরিয়া মানে আল্লাহ নাজিল করেছেন, শরিয়া মানে এটা আল্লাহর আদেশ, ওয়াহি এসেছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি শরিয়াত, এটা কি আল্লাহর আদেশ, না এটা আপনার ব্যক্তিগত অভিমত, যে আপনি ব্যক্তিগতভাবে চাচ্ছেন? কোনটা? যদি আল্লাহর আদেশ হয় তাহলে আমি মেনে নিতে বাধ্য, যে আল্লাহ চাচ্ছেন আমি যেন ওর সাথে সংসার করি। যদি এটা শরিয়াত হয় তাহলে আমার কোনো কথা নেই, আমার কোনো কথা নেই, যদি শরিয়াত হয়ে থাকে।
আমি মেনে চলবো, আমি মনে চলবো। আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না ভাইরা, এটা আমার ব্যক্তিগত মতামত, তুমি এটা যদি করো সে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার এই সুপারিশ আমি মানতে রাজি না। আমি আপনার এই সুপারিশ মানতে রাজি না। আপনি সুপারিশ করেছেন, যদি এটা শরিয়াত হতো, যদি এটা দ্বীন হতো, যদি এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওয়াহী হতো, আমার কোনো সমস্যা ছিল না, মাথা নিচু করে মেনে নিতাম। যেটা তো আপনার ব্যক্তিগত অভিমত, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মমর্যাদায় লাগছে ওর সাথে আমার সংসার করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন, ঠিক আছে তোমাদেরটা তোমরা, তোমাদেরটা তোমরা। এরকম শরীয়তের ব্যাপারে আর আমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমাদের মাঝে অনেক সময় অনেক বিরোধ দেখা দেয়। আমরা আমাদের ব্যক্তিগত মতামতকে মানুষের উপরে চাপিয়ে দিয়ে মানাবার চেষ্টা করি, কর এটা, করবি না কেন, অথচ এটা শরিয়াত না। তখন সেটা আমরা মানতে বাধ্য না। আর মানতে যখন বাধ্য না, তখন মানুষ মানে না, না মানলে পরে তখন আবার এটা নিয়েই বিশৃঙ্খলা, এটা নিয়েই বিভিন্ন তর্ক বিতর্ক, এটা নিয়েই মতবিরোধ, এটা নিয়েই দূরত্ব। না, বারিরা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটাও কথা বললেন না বেয়াদব, আমার কথা শুনলা না, আমি তোমার মুরব্বী, আমি তোমার বাপের মতো, আমি তোমার এটার মতো, আমার কথা শুনলা না, তুমি জানো না আমি আল্লাহর নবী, তুমি জানো না এই সেই, তুমি জানো না আমি এখন মুসলিম উম্মার অমুক তমুক, একটা কথা বললেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সসম্মানে ছেড়ে দেন, ঠিক আছে এটা তোমাদের ব্যাপার। আর কত বুদ্ধিমতী জ্ঞানী হলে পরে কথা বলতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শরিয়াত, এটা কি আল্লাহর আদেশ, এটা কি আল্লাহর বিধান, নাকি এটা আপনার ব্যক্তিগত মতামত? তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আমল আর আল্লাহর আদেশ সুন্নাহ দুইয়ের মধ্যে পার্থক্য আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্নী উতীতুল কিতাব ওয়া মিসলাহু মাআহু, দেখো আমার কাছে আল্লাহ কিতাব নাজিল করেছেন, কিতাবের সাথে আবার কিতাবের মতো আরেকটা কিছু নাজিল করেছেন, সেটা হচ্ছে সুন্নাহ। সেই সুন্নাহর মধ্যে আবার এটা একটা বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপ্রাণিত করেছেন, শাফাআত করেছেন, কিন্তু তার এই শাফাআতটা ছিল ব্যক্তিগত অভিমত, যে থাক না বেচারা, বয়স টয়স হয়েছে, বিয়ে শাদী তো হয়ে গেছে, আর কি করবা, বিয়ে করবা না করবা। তিনি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু এটা আপনার ব্যক্তিগত, তাহলে আপনার ব্যক্তিগত অভিমত, আমারও এটা ব্যক্তিগত অভিমত, আমি এর সাথে সংসার করবো না। আপনার ব্যক্তিগত অভিমত আপনি যেন আমি সংসার করি, আর আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি এর সাথে সংসার করবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে বিচ্ছিন্ন করে দিলেন, কি করার আছে, মানবে না, মানবে না। এটাই জানা, মাইয়াশফা শাফাআতান হাসানাতাই কুল্লাহু নাসীবুম মিনহা, ভালো কাজে একজন আরেকজনকে শাফাআত করো, সুপারিশ করো, কারোর সুপারিশ ধরো, এরে দিয়ে ওটা করা দাও, ওরে দিয়ে ওইটা করা দাও, তারে দিয়ে এটা করা দাও, ভালো কাজে। তাহলে কি পাবে? এই ভালো কাজের একটা অংশ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। খবরদার মন্দ কোনো কাজে, খারাপ কোনো কাজে, দ্বীনের সাথে শত্রুতার কাজে, দ্বীনের ক্ষেত্রে বিশৃঙ্খলার বিভ্রাট ঘটানোর কাছে কেউ কাউকে সহায়তা করতে যেও না, কেউ কাউকে সুপারিশ করতে যেও না, কেউ কারো কান ভারী করতে যেও না, কেউ কাউকে এক্ষেত্রে আগাতে যেও না। ওয়াকানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, মনে রেখো তুমি যে যাই করো, যেখানে যেটাই করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন মুকিত, তিনি ক্ষমতাবান, তিনি পাকড়াও করতে পারবেন, তিনি আটকে দিতে পারবেন, তিনি বন্ধ করে দিতে পারবেন, তিনি একমাত্র আশ্রয়দাতা, তিনি একমাত্র কল্যাণদাতা, তিনি একমাত্র হেফাজতকারী, তিনি একমাত্র ক্ষমতার মালিক, তিনি একমাত্র রিজিকদাতা, তিনি একমাত্র পরিচালনাকারী, তিনি একমাত্র পরিবর্তনকারী, তিনি করে ফেলবেন, তিনি দিয়ে দিবেন। অতএব আমরা তোমাদের মতো করে চলো। ওয়াইদা হাইয়্তুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। সালামের বিধান, সালামের বিধান, সালাম অর্থাৎ কল্যাণ কামনা করা। সালাম এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতি নাম হচ্ছে সালাম। এজন্য আমরা যেন কেউ কারোর নাম সালাম না রাখি, আব্দুস সালাম রাখি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতি নাম হচ্ছে সালাম। সালাম মানে হচ্ছে রহমত কামনা করা, সালাম মানে হচ্ছে রহমত, দয়া। সালাম হচ্ছে রহমত, দয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন
যে ওখানে মালাইকারা আছে, তুমি গিয়ে ওদেরকে সালাম দাও, তুমি গিয়ে ওদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাইকাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম। মালাইকাগণ বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই শুরু হয়ে গেল মানব জীবনের কল্যাণ কামনা, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মানব জীবনের কল্যাণ কামনা। এবং তুমি মেরাজের হাদিস পড়বে, মেরাজের হাদিস পড়লে দেখবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত গেলেন। যতজন নবী রাসূলদের সাথে সাক্ষাৎ হলো প্রত্যেককেই তিনি সালাম করলেন, প্রত্যেককেই তিনি সালাম করলেন এবং সবাই তাকে তার সালামের উত্তর করলেন, তার সালামের উত্তর করলেন, সবাই তাকে উত্তর করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, একজন এসে তাকে সালাম দিল আসসালামু আলাইকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করে বললেন তোমার জন্য 10। আরেকজন এসে সালাম করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জন্য 20। আরেকজন এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওর জন্য 30। পুরোটাই সালাম, আসসালামু আলাইকুম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম। এটি সালামের বিধান। কেউ যদি এসে তোমাকে সালাম দেয়, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন কেউ তোমাকে এসে তোমার কল্যাণ কামনা করবে আল্লাহর কাছে, আসসালামু আলাইকুম, সালাম যেহেতু রহমতের বিষয়বস্তু, এই রহমতের মালিক একমাত্র আল্লাহ, দয়ার মালিক একমাত্র আল্লাহ, কল্যাণ দেওয়ার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। ইসলামের এই অভিবাদন পৃথিবীর সব ধর্মের চাইতে উন্নত, সব ধর্মের চাইতে সুন্দর। পৃথিবীর অন্যান্য ধর্মগুলোতে দেখবা তারা তাদের ধর্মীয় রীতি বলে নমস্তে, নমস্কার। কি এর অর্থ কি জিজ্ঞেস করবা? নমস্তে নমস্কার কি? নমস্তে মানে কি? নমস্কার মানে, নমস্কার মানে, অথবা আরো কিছু জয় ওম, জয় তোম, অথবা মাথাকে নিচু করছে, এভাবে করছে, মাথাকে নিচু করছে, রুকুর মতো করছে, কেউ এটাকে সিজদার দিকে নিয়ে যাচ্ছে এবং নানানজন নানান ভাষা ব্যবহার করছে। পৃথিবীতে অভিবাদনের সবচাইতে মূল্যবান, দামি, সম্মানিত, ইজ্জতওয়ালা অভিবাদন হচ্ছে ইসলামের, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলছেন ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়া, যখন তোমরা কেউ কাউকে অভিবাদন দিবে তখন অভিবাদনের জবাব তোমরা অভিবাদন দিয়ে দাও। কেউ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলেছেন, তুমি বলতেছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, বাহ। অথবা সালামই দেন, এখনকার কি মুরব্বীদের কি কালচার টালচার চলে আসছে, সালাম বিশেষ করে তবলি গলারা করে, এসে করে, সালামটা কিছু না। আরে কি আশ্চর্য, হাত উঠায় দিছে, অথবা এরকম করতেছে, অথবা এমনি কি সালাম দিছে। আর এখন তো রাজনৈতিক সালাম, বিপ্লবী সালাম, রক্তিম সালাম, কত সালাম এখন বেরোচ্ছে, সালামের অভাব নেই। আল্লাহু আকবার। সালামই দেয় না, সালাম নিয়ে কথাবার্তা নেই। আবার আর এক রকম বেরোচ্ছে, কিরে তুই যে আমার সালাম দিলি না, ওটা নাকি কিরে সালাম দিলি না, যে কে তুই সালাম দিলি না কে, ওটা নাকি জোর করে সালাম দিবে। ওরা কত বড় বেয়ান্ত, আমরা এর বুয়ারিসি মুরব্বীরা সালাম দিল না, এই করলো না, এই করলো না। আশ্চর্য কথা, কিরে সিনিয়র ভাই করে সালাম দিস না কেন? দল ওস্তাদ বলে কিরে সালাম দিলি না যে তুই আমারে, আজীব কথা। ছাত্র সালাম দেয় না তো তুমি কি মুখের মধ্যে কুলু পাইটা বসেছিল, তুমি কেন সালাম দাও নাই? তোমার মুখে কি ঢিলাগুলো? তুমি না সালাম দিয়ে শিখাবা যে সালাম দিতে হয়। আর সালাম দেয় না, দেয় জোর করে, কিরে সালাম দিস না কেন, সালাম দিলি না। সুবহানাল্লাহ, এটা তো তারবিয়াতের বিষয়। বড় বাচ্চাদেরকে শিখাবে যে সব জায়গায় সালাম ব্যবহার করতে হবে, সালাম দিতে হবে। আর তারবিয়াত দেওয়ার ক্ষেত্রে বড়রা ছোটদেরকে শুধু বলে বলে শেখাবে না, বড়রা ছোটদেরকে সালাম দিয়ে শেখাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আগে সালাম দিতে পারতো না, না ছোট না বড়, সবাইকে তিনি এক্ষেত্রে হারিয়ে দিতেন। এক্ষেত্রে তিনি সবাইকে হারিয়ে দিতেন, তিনি সবার আগে সবাইকে সালাম দিতেন। মানুষ চিন্তা করার আগে তিনি সালাম দিয়ে বলতেন আসসালামু আলাইকুম, চিন্তা করার আগে সালাম দিয়ে বলতেন। এই যে একটা তারবিয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রেখেছিলেন ছোট বড় সবার মাঝে, এটা ব্যাপক থেকে ব্যাপক আকার ধারণ করেছিল, ব্যাপক আকার ধারণ করেছিল। প্রতিযোগিতা চলত।
আর আমরা এখন জোর করি কিনা সালাম দিস না কেন, সালাম দিলি না যে তুই দেওয়াস নাই আমার, আমি যে এখানে বয়া ছিলাম জানতে চাইতেছি তুই দেওয়াস নাই, সালাম দিলি না যে তুই একটা গেলি কেন, আজিব 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 আজিব, সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, ও তোমার কল্যাণ কিভাবে কামনা করবে? তুমি তো ওর কল্যাণ কামনা করলা না, তুমি ওর কল্যাণ কামনা করলা না, তুমি জোর করে তারে বলতেছো তুই আমার কল্যাণ চা আল্লাহর কাছে। আজীব কথা, আজীব কথা। ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়্যা ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, সে যেভাবে সালাম দিয়েছে তার চাইতে সুন্দর করে সালাম দাও। তিনি আসসালামু আলাইকুম বলেছেন, তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আও রুদ্দুহা। এটা করো। এক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিধান, যেটা নিয়ে মাঝে মাঝে আমরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ি, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং নাসারাদেরকে সালাম দিতে নিষেধ করেছেন। ইহুদি এবং নাসারাদেরকে সালাম দিতে নিষেধ করেছেন, অর্থাৎ অমুসলিমদেরকে সালাম দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কিন্তু কুশল বিনিময় করতে নিষেধ করেননি। বরং একটা বর্ণনা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি এবং নাসারা যখন রাস্তায় আসবে তোমরা তখন তাদেরকে সালাম দিবা না, বরং তাদেরকে রাস্তার মধ্যে একদম সংকুচিত করে দাও। ওরা তো রাস্তায় এমনি এমনি করে আসে, এখন তুমি ওর বিপরীতে এমনি এমনি করে গিয়ে ধাম করে ধাক্কা মারো, তাই? বিলকুল না, একদম না। সংকুচিত করে দাও, তার মানে ও তোমার কাছে যেন কোনো ধরনের কল্যাণ কামনা তোমার মাধ্যম দিয়েও করতে না পারে। আর ওদের যদি কল্যাণ কামনা করতেই হয় তাহলে বলো সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, যে হিদায়াতের ইত্তিবা করবে তার উপর আল্লাহর রহমত বর্ষণ করেন, সে যেন আল্লাহর রহমত পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে, বিশেষ করে ইহুদি এবং নাসারাদেরকে সালাম দিতে নিষেধ করেছেন। ওদের জীবনটাকে সংকুচিত করে দেওয়ার আদেশ করেছে, ওদেরকে সংকুচিত করে দাও, রাস্তায় ঘাটে চলতে ফিরতে ওরা যেন সংকুচিত হয়েছে। আর এরপরে যদি দ্বিতীয় বিধান হচ্ছে, কোনো অমুসলিম যদি আমাদেরকে সালাম দেয় তাহলে কি করার আছে? অমুসলিম যদি আমাদেরকে সালাম দেয় তাহলে কি করার আছে? আমি তাহলে তাদেরকে কি বলবো? কোরআনের এই আয়াত, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, ও যা বলবে তুমি শুধু ওইটাই তার মুখ করে বলো। ও বলছে আসসালামু আলাইকুম, তুমি বলবো ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম বলে দাও। ও যদি আসসালামু আলাইকুম বলে যদি তোমার উপরে আল্লাহর দয়া কামনা করে তো তুমিও বলো যে ওয়া আলাইকুম, তোমার উপরে আল্লাহর দয়া হোক। অমুসলিমরা যখন কোনো মুসলিমদেরকে জেনে বুঝে অভিবাদন করে, যেমন আমাদেরকে, কাফের মুশরিক তো দূরের কথা, বিদাতি হুজুররাই তো আমাদের কল্যাণ চায় না, সালাম দিতে গিয়ে কত কিছু ইনিয়ে বিনিয়ে চিনিয়ে কত কিছু, আল্লাহু আকবার, কত কিছু। অমুসলিমদেরকে সালাম দেওয়া নিষেধ। অমুসলিমরা যদি সালাম দেয় তখন ওয়া আলাইকুম বলে দেওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বিষয়বস্তু। ওয়া আলাইকুম বলে দাও, ওয়া আলাইকুম বলে দিল। ওর যে কোনো নিয়ত আছে অন্তর তো আল্লাহ ভালো জানেন, ও যেই নিয়তে তোমাকে অভিবাদন দিয়েছে, যেই নিয়তে তোমাকে ও ওয়েলকাম করছে বা কিছু করছে, ওটা যেন ওর উপরেই পড়তে যায়, ওর উপরেই চলে যায়। ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম সালাম বলতে চাও না, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে চাও না, শুধু বলে দাও ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম। কেন? অধিকাংশ মুসলিমরা মুসলিমিনদেরকে অভিবাদন দিতে গিয়ে তাদের অকল্যাণ কামনা করে নিজস্ব ধর্মীয় পদ্ধতিতে, নিজস্ব ধর্মীয় পদ্ধতিতে। যেমন একজন ইহুদি পণ্ডিত এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল আসসালামু আলাইকুম, মানে তুমি ধ্বংস হও। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, শুনে খুব রেগে গেলেন, অনেক বেশি রেগে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এত রাগলে কেন? ইয়া রাসূলুল্লাহ, শুনেন নাই ও আপনার ধ্বংস কামনা করেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো বলেই দিয়েছি ওয়া আলাইকুম, তোমার ধ্বংস তোমার উপরে চলে যাক, তোমার ধ্বংস তোমার উপরে চলে যাক। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত রেগে গেলেন, বলতে থাকলেন যে তুই ধ্বংস হ, তুই বরবাদ হয়ে যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে থামো থামো, কি ব্যাপার? সে শুনলেন না ও কি বলছে, ও আপনার ধ্বংস কামনা করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া আলাইকুম, তোমার উপরে চলে যাক, তোমারটা তোমারটা তোমার উপরে চলে যাক। বাকি রয়ে গেল বিদাতীদেরকে সালাম দেওয়া না দেওয়া। বিদাতীদেরকে সালাম দেওয়া এবং না দেওয়া এটা মানুষের ইস্তিহাদ, মানুষের আমল, উলামাদের আমল, কোনো কোনো ব্যক্তিদের আমল। বিদাতীদেরকে সালাম দেওয়া না দেওয়া এটা কোনো ইমানি বিষয় না, এটা কোনো মানহাজি বিষয় না। আমি ভাই বিদাতীদের সালাম দেই না, আপনি কেমনে বুঝলেন যে ও বিদাতি? কাফের মার্কা বিদাতি, না মুশরিক মার্কা বিদাতি, না ফাসিক মার্কা বিদাতি? বর্তমান সময় আমাদের দেশে যে বিদাতিরা আছে এরা জানেও না যে এগুলা বিদাত,
এরা বিদাতের সংজ্ঞাও জানে না। এরা বিদাত মনে করে লাইট, ফ্যান, এই সেই মাইক টাইক, এগুলো বিদাত। লাইটটা বিদাত, মাইকটা বিদাত, গাড়িটা বিদাত, বিমানটা বিদাত, এই নতুন কাপড় চোপড় এটা বিদাত। এই মৌলবী জানেও না যে বিদাত দিনের ক্ষেত্রে হয় না, বিদাত দিনের ক্ষেত্রে হয়, বিদাত দুনিয়ার ক্ষেত্রে হয় না, খবরও নাই। আমি ভাই মৌলবী করে আমি বিদাতদের সালাম দেই না, এই না সেই না, ইমানের বাস্তবায়ন দেখাচ্ছে ইমান, সুবহানাল্লাহ। এর সপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নাই যে বিদাতীদেরকে সালাম দেওয়া যাবে না, তবে বিদাতীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লানাল্লাহু মান আওয়া মুহদাথ, ওই ব্যক্তির উপরে লানত যে ব্যক্তি বিদাতীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদের বিদাতি কর্মকাণ্ড বাস্তবায়নে সাহায্য করবে। বিদাতি হুজুর তোমার বাড়িতে এসছে, এসে ও এখন পীরগিরি করবে, ও এখন মানুষের থেকে বায়াত দিবে, এই করবে সেই করবে, তা এদেরকে তুমি আশ্রয় দিও না। এদের আশ্রয় দিলে তোমার উপরে আল্লাহ লানত চলে আসবে। বিদাতীদেরকে সালাম দেওয়া না দেওয়া এটা হচ্ছে আহলে ইলমদের কারো কারো ব্যক্তিগত আমল, ব্যক্তিগত আসার, তাদের ব্যক্তিগত বিষয়বস্তু, অবস্থা তোমাকে বলে দিবে একে তুমি সালাম দিবা না দিবা না। তোমার অবস্থা তোমাকে বলে দিবে তুমি সালাম দিবা না সালাম দিবা না, সালাম দিবা না সালাম দিবা না। বিদাতি হুজুরদেরকে সালাম দেয় না, কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদী রাজনীতিবিদদের গিয়ে সালাম দিয়া মুসাফা করে রাখার গলার সাথে গলা মিলা বুঝা থেকে আজিব। বিদাতি হুজুরদের সালাম দেয় না, সালাত পরিত্যাগকারীদেরকে গিয়ে সালাম দিয়ে গলা মিলাচ্ছে, একটা মুসাফা করতেছে, বসে বসে গল্প গুজব খাওয়া দাওয়া সব করতেছে। দলিল কি? দলিল আবার হচ্ছে না না অমুককে সালাম দিতেন না। আর কি বলে? বিদাতিরা হচ্ছে মুশরিকদের চাইতে খারাপ। কে বললো বিদাতি মুশরিকদের চাইতে খারাপ? আল্লাহর নবী বলেছেন। এটা তো অন্য উলামাদের আকওয়াল। কেন ওই সময়, ওই পরিবেশে, ওই প্রেক্ষাপটে সেই সময় বিদাতিদের অবস্থা এইটা ছিল, তাই তারা তাদের মতো করে তাদের ইজতিহাদি মাসালা বলছেন, তাদের ইজতিহাদ ছিল এগুলো সেই সময় প্রেক্ষাপট। এখনো যদি এরকম কোনো প্রেক্ষাপট হয়, তোমার ইজতিহাদ তোমাকে বলবে যে না, ওকে আমি কিভাবে সালাম দেই, ওকে আমি দেখেছি এটা করছে ওটা করছে, আমি ওর জন্য কিভাবে কল্যাণ কামনা করি, কিভাবে কল্যাণ কামনা করি। সালাত আদায় করে, সিয়াম পালন করে, আল্লাহকেও বিশ্বাস করে, দু চারটা বিদাত করে, এর জন্য আমরা তাদের প্রশংসা করছি না। এদেরকে সালাম দেয় না ধর্মনিরপেক্ষ মতবাদী, জাতীয়তাবাদী, সুদখোর, ঘুষখোর, সুদের নেতা, ব্যাংকের মালিক, এ ও সে ব্যাংকের বড় ম্যানেজার, হ্যান ত্যান, ওইগুলোকে সালাম দিয়ে ওর সাথে বসে বসে খেজুর খাই, বাদাম খাই, চা খাই, কফি খাই, হাসতে হাসতে যাই, গিয়ে আবার তাদের বাসায় গিয়ে বসি। এদেরকে খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। যে সুদী কারবারিদের ব্যাপারে আল্লাহ বলছেন যে এরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে আছে। এদেরকে আমাদের খুব ভালো লাগে, এদেরকে খুব পছন্দ হয়, এদের খাবার দাবার খুব মজা লাগে, খুব মজা লাগে। আর ওই যে নামাজ আদায়কারী, সালাত আদায় করি, ইসলাম অনেকগুলো বাহ্যিক ইসলাম মান্যকারী, না জেনে না বুঝে অথবা ইলমের কিল্লাতের কারণে, ইলমের দুর্বলতার কারণে অথবা ইলমের সঙ্গ না থাকার কারণে কিছু বিদাতের সাথে জড়িত হয়ে আছে। না আমরা ঘৃণা করি, এটা আমাদের ইমান, এটা আমাদের সেই। ঠিক আছে, আপনার ইমান আপনার জায়গায় থাক, কিন্তু আল্লাহর দ্বীনকে বিকৃত করতে যাওয়ার দরকার নেই, বিকৃত করার সুযোগ নেই। আল্লাহর দ্বীনকে বিকৃত করার মতো কোনো সুযোগ নেই। দ্বীনকে বিকৃত করা যাবে না, আল্লাহর দ্বীনকে বিকৃত করা যাবে না। আল্লাহর দ্বীনের মধ্যে নিজের মতো করে নতুনত্ব আনতে যাবে না। এগুলো এনে আবার নিজেরাই নতুনত্ব নিয়ে চলে আসছি, নতুন নতুন বিষয়বস্তু নিয়ে আসছি। আল্লাহ আমাদেরকে দিন জানা, দিন বোঝার তৌফিক দান করেন। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين.
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।